হযরত মূসা আলাইহিস সালামের দিনার এক চড়ে অথবা একটা ঘুষিতে ফেরাউনের বাবুর্চি মারা গিয়েছিল, অর্থাৎ এক ঘুষির কারণে সে ইন্তেকাল করেছে। হযরত মূসা আলাইহিস সালামের বয়স যখন ছিল 20 বছর, তিনি রাস্তা দিয়ে রওনা করলেন। যাওয়ার সময় দুইজন ব্যক্তি পরস্পর একটা সামনে পাইলেন। একজন হইল ফেরাউনের বাবুর্চি, আরেকজন হইল মূসা আলাইহিস সালামের গোত্রের একটা মানুষ, বনি ইসরাইলের একটা মানুষ। ওই ফেরাউনের বাবুর্চি তার সাথে একটা লাকড়ির ভুজা তার উপরে চাপায়া দেওয়ার চেষ্টা করতে লাগলেন। মূসা আলাইহিস সালাম 20 বছরের তার একজন যুবক তার কাছে গেলেন। হে ফেরাউনের বাবুর্চি, আপনি তো জুলুম করে তার উপরে এই লাকড়ির ভুজাটা চাপাই দিতে লাগলেন। এই কথা যেই মাত্র বললেন, বলার সাথে সাথে মূসা আলাইহিস সালামের জবাবে এই বাবুর্চি, ফেরাউনের বাবুর্চি একটা কাউন্টার মারলেন, কথার সাথে একটা যুক্তি তর্ক মারলেন। মূসা নবী বললেন, আপনি অন্যায় করতেছেন, আপনি একটা নিরীহ মানুষের উপরে এই লাকড়ির ভুজা চাপাই দিচ্ছেন। কিন্তু এই ফেরাউনের বাবুর্চি কথাটা বুঝতে পারলো না তার সাথে, এবং খারাপ আচরণ করতে লাগলো। হযরতে মূসা আলাইহিস সালাম এত রাগী নবী ছিলেন, তাফসীরে রুহুল বায়ান কিতাবের মধ্যে প্রমাণ করে হযরতে মূসা আলাইহিস সালাম ওই বাবুর্চিকে একটা থাপ্পড় অথবা একটা ঘুষি মারলেন। এক ঘুষিতে এই ব্যক্তিটা জমিনের মধ্যে পড়ে গেল, সাথে সাথে লোকটা ইন্তেকাল করল। কিতাব প্রমাণ করে পৃথিবীর ইতিহাসে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বানাইছে। সবচাইতে রাগী নবীর নাম হইল হযরতে মূসা। এই ফেরাউনের বাবুর্চিকে একটা ঘুষি মারলেন। এক ঘুষি মারার সাথে সাথে এই মানুষটা জমিনের মধ্যে পড়ে গেল এবং ইন্তেকাল করল। ইন্তেকাল করার কারণে ইতিহাস প্রমাণ করে কোন নবী রাসূল কোন মানুষকে অকারণে ও অযথায় কাউকে মারে নাই। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম এমন রাগী নবী ছিলেন, তিনার একটা থাপ্পড় অথবা ঘুষির কারণে এই মানুষটা ইন্তেকাল করেছে। সব জায়গার মধ্যে খবর হয়ে গেল 20 বছরের মূসার হাতে এই ফেরাউনের বাবুর্চি ইন্তেকাল করেছে। বড় বড় মানুষ তিনাকে এমনভাবে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে যায়। মূসা আলাইহিস সালাম রাগী নবী, আমাদের নবী সবচাইতে নরম নবী। বন্ধুরে আমার, এই মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, হযরতে মূসা আলাইহিস সালাম যখন শিশু অবস্থায় ছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখন শিশু অবস্থায় ছিলেন, ফেরাউন রাত্রে বেলা ঘুমাইলো, স্বপ্নে দেখলো তার সিংহাসনটা এমনভাবে উপর করা আছে। ফেরাউন চতুর্দিক দিয়ে সকালবেলা সব মানুষদেরকে ডাকলেন। তার দরবারে যত স্বপ্নে তাবেদারি ব্যক্তিগুলা ছিল, বড় বড় পাদ্রীগুলা ছিল, তাদেরকে ডাক দেওয়া বলা হইল, আমি রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলাম, আমার সিংহাসনটা এমনভাবে উপর করে আছে। মানুষ তিনাকে একটা পরামর্শ দিলেন, হাই 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 রাজামশাই, রাজামশাই, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হইল আপনার এই জমানার মধ্যে একটা যুবক, এই যুবকটা আপনার এই সিংহাসনগুলা ভেঙে চুরমার করে দেওয়া হবে। হযরতে এই ফেরাউন চিন্তা করলেন, হায় হায় হায়, আমার এই এতগুলা সম্পত্তি, আমার রাজপ্রাসাদ যদি ভেঙে দেয় তাহলে কি করা যায়, পরামর্শ করতে লাগলেন। আর ফেরাউন ছিলেন একজন জালিম বাদশা, একজন খারাপ মানুষ, একজন লুচ্চা, একজন অন্যায় অন্যায় জুলুম করত, মানুষকে ওজনে কম দিত, মানুষের সাথে খারাপ আচরণ করত, নারীবাজি করত, খারাপ খারাপ ধরনের আচরণ এই ফেরাউন করত। তখন তাকে সব মানুষগুলা পরামর্শ দিলেন, হে বাদশা ফেরাউন, আপনাকে আমরা একটা পরামর্শ দিতে পারি। ওই পরামর্শটা হইল, আপনার এই জমিনের মধ্যে, আপনার এই রাজপ্রাসাদের মধ্যে, আপনার জামানার মধ্যে, আপনার এই এলাকার মধ্যে কোনো শিশু সন্তান ছেলে হলে আপনি তাকে মেরে ফেলবেন, তাইলে এই সন্তান আর কোনোদিন বড় হতে পারবে না, আপনার সিংহাসন দখল করতে পারবে না। তার মনের ভিতরে একটা চিন্তা মনে হইল, ঠিক আছে, আজকে থেকে কোনো শিশু এই জামানার মধ্যে কোনো শিশু জন্মগ্রহণ করলে তাকে মেরে ফেলা হবে। বিশাল বড় একটা টিম গঠন করা হইল। বাদশার দরবারে উজিরের অভাব নাই, সৈন্যের অভাব নাই, সম্পত্তির অভাব নাই, তার দরবারে অস্ত্র
অস্ত্রের অভাব নাই, সব দিক দিয়ে মানুষ খুঁজতে লাগলেন। কোনো ছেলে জন্মগ্রহণ করলেই তাকে জবাই করে ফেলা হয়, তাকে হত্যা করে ফেলা হয়, তাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও জন্মগ্রহণ করেন নাই। এই ফেরাউন সব দিক দিয়া যত শিশুগুলা দুনিয়াতে জন্মগ্রহণ করে তাদেরকে মেরে ফেলে দিচ্ছে। এই দিক দিয়ে কোনো শিশু আর জন্মগ্রহণ করতে পারে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। যেখানে আদম আলাইহিস সালাম সেইখানে আল্লাহ তাআলা এই ইবলিস শয়তানরা রাখছে, যেখানে মূসা সেইখানে ফেরাউনরা রাখছে, যেখানে হযরত ইব্রাহিম ওইখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদরা রাখছে, যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাখছে, ওইখানের মধ্যে আবু জেহেল উতবা সাইবার মতো কত বড় একটা পাপিষ্ট মানুষ রাখছে। এ বন্ধুরে আমার, এই ফেরাউন কোন শিশু জন্মগ্রহণ করলে তারে এমন ভাবে হত্যা করে। আর ওই দিক দিয়ে আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মায়ের ঘরে আল্লাহ তাআলা ফুটফুটে একটা সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তানটার নাম রাখা হইল মূসা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা সুন্দর করে একটা নাম রাখলেন। মূসা নবীজির তিনার একটা বোন ছিল, তিনার বোন এবং তার মা ব্যতীত এই সন্তানের খবর কেউ জানে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মা এবং তিনার বোন বাদে কেউ এই সন্তানের খবর জানে না। দিন যাইতেছে, গোপনে গোপনে এই সন্তান বড় করে। চতুর্দিক দিয়া এই ফেরাউনের বাদশা বাহিনীগুলা ছেলে সন্তান আছে কিনা খুঁজতে লাগলো, কিন্তু না পাওয়া যায় না। সব মানুষ সব শিশুদেরকে মেরে ফেলা হয়, কিন্তু ছেলে সন্তান শুধু মূসাই বেঁচে আছে। শিশু মূসা নবী বেঁচে আছেন। একদিন, 2 দিন, 3 দিন করে 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 প্রায় 1 মাস 2 মাস, প্রায় 2.5-3 মাস যখন বয়স হয়ে গেল, আল্লাহ জানাইলেন, হে মূসার মা, এই সন্তানটাকে আমি আল্লাহ তাআলা আমি চাই আপনার ঘর থেকে বাহির করে দিয়া তাকে নির্বাসন করার জন্য তাকে একটা বাক্স বানাইয়া ওই সন্তানটা আপনি বাক্সর ভিতরে ঢুকাইয়া দিয়া দিবেন। মূসার মা, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি গো, এই সন্তানটা আবার আপনার কুলের মধ্যে আমি আল্লাহ ফিরাইয়া দেব। হযরত মূসা আলাইহিস সালামের মা তিনি আবার ডাক দিয়ে আল্লাহকে বললেন, একটা আল্লাহ তাআলা বান্দা, এখানে 2 ধরনের কথা আছে। আল্লাহর নবীগণের কাছে আছে ওহী, আল্লাহর ওলিগণের কাছে আছে ইলহাম। আল্লাহ ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার ওলিগণের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা চমৎকার ভাষায় কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহর ওলিগণের কাছে আল্লাহ তাআলা ইলহাম পাঠায়। মূসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ তাআলা এমন ভাবে একটা সংবাদ পৌঁছায়া দিলেন। মূসা আলাইহিস সালামের মা বললেন, হায় আমার রব, এই সন্তানটারে বাক্সবন্দি করব, আমি বাক্স পাবো কোথায়? আল্লাহ বললেন, ব্যবস্থা হয়ে যাবে। হঠাৎ করে কতক্ষণ পরে তিনার মূসা নবীজির ঘরের আশেপাশে একটা ব্যক্তি লাকড়ি নিয়ে কিছু একটা ব্যাগ নিয়ে হাতের মধ্যে আর্থা বাটাল নিয়ে বলতেছেন, বাক্স বানাইবেন নি বাক্স। এই কথা যেই মাত্র শুনলেন, মূসা আলাইহিস সালামের মা ডাক দিয়া বলেন, দাঁড়াও, আমার একটা বাক্স বানানোর প্রয়োজন। বললেন, কেমন বাক্স প্রয়োজন? এইভাবে একটা বাক্স বানানোর একটা অভ্যাস তিনি দেখাইয়া দিলেন। এই বাক্স এই পর্যায়ে বানাবে। হযরতে মূসা আলাইহিস সালামের মা এমন ভাবে দেখাইয়া দিলেন, এই বাক্স মুহূর্তের মধ্যে একটা বাক্স বানানো হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তিনি বাক্স দেখিয়া বড় চমৎকার পছন্দ হয়ে গেল। বাক্সটার মধ্যে তিনি সুন্দর করে তুলা ঢুকাইলেন। তুলা ঢুকাইয়া চতুর্দিক দিয়ে তুলা দিয়ে দিলেন। আবার চিন্তা করলেন, সন্তানটা কি করবে, কোথায় খাবে, কোথায় থাকবে? যেহেতু আল্লাহ অর্ডার করে দিয়েছেন, সেই জন্য সন্তানের মায়া করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারা, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আস্থা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে
সঙ্গ নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সকল কাজে আল্লাহকে সামনে আল্লাহর উপর ভরসা রাখবে, ওই ব্যক্তিটা কোনোদিন নিরাশ হতে পারে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ বন্ধুরে আমার, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা। হযরতে মূসা আলাইহিস সালামের মা এই বাক্সর ভিতরে মূসা নবীরে ঢুকাইয়া দিয়া আল্লাহ তাআলা এমন ভাবে জানিয়ে দিয়েছেন এই নীল নদের একটা নদীর মধ্যে ভাসায় দেওয়ার জন্য, অথবা নদীর মধ্যে যেই মাত্র ভাসায় দেওয়া হইল, এই বাক্সটা বাসতে 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 এই ফেরাউনের বাড়ির কাছাকাছি আইসা লেগে যায়। এই ফেরাউনের বাড়ির কাছে যখন বাক্সটা চলে আসলো, এই ফেরাউন এবং তার বিবি আসিয়া আলাইহিস সালাম, তিনি একজন ভালো মানুষ, তিনি হলেন নেই পরায়ণ, তিনি হলেন ভালো মানুষ, তিনি কোনোদিন কোনো মানুষকে খোদা বলে স্বীকার করে না। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত, কিন্তু তিনার বিবি তিনাকে কোনোদিন খোদা বলে দাবি করে নাই। এ বন্ধুরি আমার, এই বাদশা ফেরাউন তার বিবি যেই মাত্র নদীর কিনারে গিয়েছিলেন ঘোরার জন্য, আর হঠাৎ করিয়া ওইখানের মধ্যে একটা বাক্স দেখলেন, দৌড়াইয়া কাছাকাছি গেলেন। যাওয়ার সময় এখানে আরেকটা কথা আছে, মূসা আলাইহিস সালাম তিনি এতক্ষণ পর্যন্ত কি খাইলেন? তিনার তো খিদা লাগার কথা, 3 মাসের শিশু, তিনারকে কিভাবে আল্লাহ তাআলা খাওয়াইছেন? আল্লাহ জানাইলেন, হে মূসার মা, টেনশন করবা না, তার হাতের এই আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা মুখে নিতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ এই আঙ্গুলের ইশারা, আঙ্গুলের সাহায্যে তারে খাবার খাওয়াবো। মূসা আলাইহিস সালাম এই বাক্সর ভিতরে এতদিন ছিলেন, যতক্ষণ ছিলেন আল্লাহ তাআলা তিনার শাহাদাত আঙ্গুলের মধ্যে একটা খাবার রাইখা দিছে, তিনি মুখে দিয়া এমন চুষতে দেরি হয়, আল্লাহ তিনার খাবার খাওয়াইতে দেরি হয় না। এই জন্য আশিক বলে, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না, হাই হাই মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউরে রাখো দালান কোটা, কাউরে রাখো গাছ তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, হাই হাই মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। মূসা আলাইহিস সালাম শিশু মাসুম বাচ্চা, এই বাক্সটা যেই মাত্র খুললেন, এই ফেরাউন এই মাসুম বাচ্চা দেখে বড় মায়া লাইগা গেছে, বড় মহব্বত লাইগা গেছে, বড় মহব্বত, কি চমৎকার চেহারাওয়ালা একটা মাসুম বাচ্চা। এই ফেরাউন কুলের মধ্যে নিল, বড় মায়া লাইগা গেল। আল্লাহ ফেরাউনের ভিতরে একটা মায়া ঢুকাইয়া দিয়েছে, কারণ আল্লাহ চায় এই ফেরাউনের গড়ের মধ্যে এই মূসা বড় হবে। আল্লাহ চায় এই ফেরাউনের বাড়ির মধ্যে তার আদর যত্ন পাইয়া এই ফেরাউনের বাড়ির মধ্যে হইয়া মূসা আলাইহিস সালাম বড় হবে। আল্লাহ চায়, আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, আল্লাহ বলতে দেরি হইতে দেরি হয় না। মূসা আলাইহিস সালাম যেই মাত্র মাসুম বাচ্চাকে এমন ভাবে কুলে নিলেন, এই ফেরাউন কুলে নিতে দেরি হইল, তাকায় দেখলেন তার মনে একটা ভালোবাসা জন্ম হইল। আল্লাহ তাআলা একটা ভালোবাসা জন্ম গ্রহণ করে দিয়েছেন, কুলের মধ্যে নিল। হঠাৎ করে দেখলেন এই মূসা ছোট মাসুম বাচ্চা তার এই শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে নিয়ে কি যেন এমন ভাবে খাইতেছেন, বড় মজা করে। হঠাৎ করিয়া ফেরাউন কুলের মধ্যে নিলেন, নেওয়ার পরে তার আশেপাশে আরো যারা ছিলেন বলতেছে, হ্যাঁ ফেরাউন বাদশা, আপনি অর্ডার করেছেন এই জামানার মধ্যে কোন শিশু বাচ্চা, ছেলে বাচ্চা হইলে মেরে ফেলবেন, হইতে পারে এই শিশুটা আপনার এই সিংহাসন দখল করতে পারে। ফেরাউন এই কথা শোনার পরে শিশুটাকে না নিতে চাইলেন, কিন্তু বিবি আসিয়া আলাইহিস সালাম বড় মানুষ, বড় ভালো মানুষ, তিনি চেহারা
এই ছেলেটার চেহারা দেখে তাইকা বড় প্রেমে পড়ে গেলেন। বলেন, হে স্বামী ফেরাউন, আমাদের একটা মেয়ে আছে কিন্তু ছেলে নাই। আমার মনে হয় এই সন্তানটাকে যদি আমি নিয়ে যাই তাইলে বড় ভালোবাসবো, এই ছেলেটাকে বড় আদর যত্ন করবো, ছেলেটা আপনার এবং আমার। এই কথা বলার পরে ছেলেটা এত সুন্দর করে বাক্স থেকে উঠাইয়া রাজ দরবারের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহ কই, আমি আল্লাহ বান্দারে ধরি না ধরলে ছাড়ি না। ফেরাউন বাড়ির মধ্যে এই মূসা শিশু মূসাকে যেই মাত্র নিয়ে গেলেন, তিনার বয়স ছিল মাত্র 3 মাস, কিছু কম বেশি হতে পারে। 3 মাস শিশুটাকে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। নেওয়ার পরে হঠাৎ করে এই ফেরাউনের ছোট একটা মেয়ে ছিল, অথবা কিতাবের মধ্যে আসলো মেয়ে, অথবা ফেরাউনের মেয়ে ছিল, তার একটা রোগ ছিল, শ্বেত রোগ বলা হয়। এই রোগটা থাকার কারণে এই শরীরের মধ্যে একটা রোগ দেখা দিয়েছিল। এই রোগের কারণে মানুষ তাকে বিশ্রী জানতো, কারণ বাদশার মেয়ে যদি বিশ্রী হয় তাহলে বিভিন্ন সময় মানুষ সেটাকে এনকার করে, বিভিন্ন খারাপ নজরে তাকায়া থাকে। এই কথা যেই মাত্র চিন্তা করলো, এই ফেরাউন তাকায়া দেখতে পাইলেন শিশু মূসা এই শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে দিয়া চুবাইতেছেন, এমন ভাবে চুষতে লাগলেন। ফেরাউনের মধ্যে একটা কি একটা ভিতরে প্রবেশ করলো। এই মূসা আলাইহিস সালামের মুখের থেকে একটু লালা অথবা হাতের মধ্যে একটু লালা নিয়া, একটু রস নিয়া তিনার মেয়ের শরীরের মধ্যে যেই মাত্র লাগাইয়া দিলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না, ফেরাউনের মেয়ের শরীরে যে রোগ ছিল সেটা ভালো হয়ে গেছে। যেই মাত্র তার মেয়ের শরীরের রোগটা ভালো হয়ে গেল, বড় আনন্দ হয়ে গেল, খুশি হয়ে গেল। হাই হাই হাই, আমার মেয়ের এত বড় একটা রোগ ছিল, ডাক্তার নাই, কবিরাজ নাই, কোনো বনাজি ওষুধ নাই, কাউকে দিয়া এই রোগটা আমি সারতে পারি নাই। অথচ এই ফেরাউন তার এই 3 মাসের একটা শিশুর মুখ থেকে একটু লালা লাগাইয়া দিতে দেরি হইল, তার মেয়ের শরীরের যত রোগ ছিল ভালো হয়ে গেছে। এবারে শিশুটা যে মাত্র বাড়ির মধ্যে ছিলেন, দিন যায় রাত পোহায়, কিন্তু ছেলেটা মাসুম বাচ্চাটার একটা অসুবিধা দেখা দিছে। এই ছেলেটা কোনো কিছু খায় না, কোনো কিছু পান করে না, কোনো কিছু খাইতে গেলে সে খাইতে পারে না, কারণ অনেক মহিলাদেরকে খবর দেওয়া হইল দুধ মাতা হিসাবে। অনেক মহিলারা আসলেন, আসার পরে তাদের স্তনের দুধ এইখানের মধ্যে লাগাই, কিন্তু কোনোভাবেই হয় না, এই সন্তানটা খায় না। না খাওয়ার কারণে আরো অগণিত মহিলাদেরকে আনানো হইল। মহিলাদের স্তনের দুধ যেই মাত্র এই মূসা শিশু মূসার মুখের মধ্যে দেওয়া হয়, কিন্তু তিনি খায় না। না খাওয়ার কারণে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কান্না করতেছেন, মাত্র বয়স 3 মাস। ফেরাউন খবর লাগায়া দিলেন, এই এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি থাকেন এই সন্তানটারে দুধ পান করাবে, তাইলে আমি তারে 1টি স্বর্ণের মুদ্রা উপহার দিয়া দেব। আর ওই দিক দিয়ে মূসা আলাইহিস সালামের মা এবং তিনার বোন খুঁজতেছেন কোন জায়গায় যায় জানি সন্তানটা এমন ভাবে আছে। তিনি কান্না করতেছেন। তিনার বোন মূসা নবীর বোন তিনি খুঁজতে 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 রাজপ্রাসাদের পাশ দিয়ে যাইতেছেন। একজন উজির জানাইলেন এই দরবারে একটা শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাটার একজন দুধ মাতা লাগবে, যার দুধ এই সন্তানটা পান করবে তাকে নাকি বাদশার দরবার থেকে একটা দিনে 1টা স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। এই কথা যেই মাত্র ঘোষণা দেওয়া হয়ে গেল, ঘোষণা দেওয়া হয়ে যাওয়ার পরে তিনি দৌড়াইয়া মায়ের কাছে গেলেন। মা, ও মা, আমরা তো আমাদের ভাই অর্থাৎ আপনার সন্তানের খোঁজ পেয়ে গেলাম। তাদের মধ্যে একটা আলাপ হলো, তার একজন দুধ মাতা চায়, যে মহিলার দুধ এই সন্তানটা পান করবে ওই মহিলাকে প্রতিদিন 1টা করে স্বর্ণের মুদ্রা দান করে দিবেন। মূসা আলাইহিস সালামের মা
তিনি খুশি হয়ে গেলেন, দৌড়াইয়া রাজপ্রাসাদের মধ্যে গেলেন, ফেরাউনের সাথে সাক্ষাৎ করলেন। হে রাজা মশাই, আমার মনে হয় আমার স্তনের দুধ এই সন্তানটা পান করবে, তাইলে আপনি খাওয়ান। যেই মাত্র রাজপ্রাসাদের মধ্যে নিয়ে যাওয়া হইল, হওয়ার পরে এই সন্তানটার মুখের মধ্যে এই মহিলার দুধ লাগাইতে দেরি হইল, সন্তানটা সাথে সাথে কান্না বন্ধ করে খাওয়া শুরু করে দিলেন। মূসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিলেন। ফেরাউন খোঁজ লাগাইলেন, এ মহিলা, আয় আয় আয়, তুমি কি এই সন্তানের মা নাকি? বলে না, কারণ হইল আমার দুধ সুস্বাদু, আমার দুধ যে কোনো সন্তান খাইলে সে সুস্থ হয়ে যায়, সে কান্না বন্ধ করে দেয়। বলতেছে তাইলে তুমি এই সন্তানটা প্রতিদিন দুধ খাওয়াইবা, তার জন্য তোমার একটি স্বর্ণের মুদ্রা দিনে তোমাকে দেওয়া হবে। এই কথা যেই মাত্র বললেন, প্রতিদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তিনি ছদ্মবেশে এই দরবারের মধ্যে আইসা তিনি দুধ পান করায়। আল্লাহ কয়, আমি মূসারে বড় করছি এই ফেরাউনের ঘরের মধ্যে তেইকা, পাশাপাশি প্রতিদিন এই ফেরাউনের রাজ দরবার থেকে তার মায়ের জন্য আমি আল্লাহ একটি একটি করে স্বর্ণের মুদ্রার ব্যবস্থা করে দিলাম। এ বন্ধুরি আমার, মূসা আলাইহিস সালাম এমন করে করে দিন যায়, রাত পোহায়, তিনি বড় হইতেছেন, বড় হতে হতে হঠাৎ করিয়া তাকায়া দেখতে পাইলেন একটা বৃদ্ধা মহিলা, অর্থাৎ একটা মহিলা বারবার রাজপ্রাসাদে আসে যায়। এটা কেমন দেখা যায়? এই ফেরাউন কয়, এ মহিলা, আপনার বাড়ির মধ্যে এই মূসাকে নিয়ে যান, যতদিন সে দুধ পান করবে ততদিন দুধ পান করার পরে আমি এই সন্তানটাকে আবার আমার কাছে নিয়ে আসবো। এই কথা যেই মাত্র বললেন, কিছুদিন পরে এই সন্তানটা অনেকগুলো উপহার দিয়ে দিলেন ফেরাউন। দুধ মাতার কাছে যেই মাত্র মূসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহ জানাইলেন, হে মূসার মা, আমি ওয়াদা করেছিলাম এই সন্তানটা আপনার কুলের মধ্যে আমি আল্লাহ তাআলা ফিরাইয়া দিয়ে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না রে বান্দা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাত্র তিনার বাড়ির মধ্যে গেলেন, শিশু মূসা তিনার মায়ের সাথে আনন্দ উৎফুল্লিত ভাবে এমন ভাবে দিন যায়, রাত পোহায়। আল্লাহ কয়, যেই মূসারে আমি আল্লাহ তাআলা ফেরাউনের বাড়ির মধ্যে বড় করছি, এই মূসারে দিয়েই ফেরাউনের রাজপ্রাসাদগুলো আমি আল্লাহ ভেঙে ফেলবো। দিন যাইতেছে, মূসা আলাইহিস সালাম তিনিও বড় হইতেছেন। ফাঁকে দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতে পাইলেন, এই ফেরাউন যত অন্যায় করে, অপরাধ করে, গুনার কাজ করে, খারাপ কাজ করে, সকল খারাপ কাজগুলো মূসা আলাইহিস সালাম তিনার প্রতিবাদ করতেন। এই খোদা দাবি করা শুরু করলেন। কিছুদিন যাইতে না যাইতে ফেরাউন নিজেরে খোদা বলে দাবি করা শুরু করে দিয়েছে। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি শুরু করতে দেরি হইল। সব জায়গার মধ্যে মূসা নবী তিনি এমন ভাবে প্রতিহত করতে লাগলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক নিয়ে বলতেছেন, হে ফেরাউন, যত জুলুম করবা, যত অন্যায় করবা, অপরাধ করবা, আমি তোমার খোদা মানব না। এবার এলাকার অনেক মানুষ কয়, হে ফেরাউন, আপনার ঘরে যে সন্তানটা বড় হইল মূসা, সেই মূসা যদি আপনারে খোদা বলে দাবি না করে, আমরা কেমনে আপনারে খোদা বলে দাবি করব? ফেরাউন লাঞ্ছিত হয়, লজ্জিত হয়। আর ওই দিক দিয়া হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিবি আসিয়া, তিনিও তারে খোদা বলে দাবি করে না। আসিয়া কয়, হে স্বামী, আপনার যে যিনি সৃষ্টি করেছেন, আমারও তো তিনি সৃষ্টি করেছেন। আপনি যার বান্দা, আমিও তো তার বান্দা। আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, আমি হইলাম তার বান্দা। আপনি তো আমার খোদা হইতে পারেন না, আপনি রক্তে মাংসে একজন মানুষ। এই কথা যেই মাত্র হযরতে আসিয়া আলাইহিস সালাম বলেন, তিনার উপরে নির্যাতন বাড়ায়া দিয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন, এই কারণে তিনার উপরে নির্যাতন বাড়ায়া দিয়েছি। মূসা
নবীর কষ্ট দেওয়া শুরু করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাআলার পক্ষ থেকে তিনি এই জামানার মধ্যে ইসলাম প্রচার শুরু করে দিলেন, দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মানুষ তিনার দাওয়াতে কিছু কিছু মানুষ আসলে আবার এই ফেরাউন তাদেরকে দূরে নিয়ে যায়। বন্ধুরে আমার, আস্তে আস্তে করে এমন একটা সময় চলে আসে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কয়, আল্লাহ এই ফেরাউন তার অত্যাচারে মানুষ আর সহ্য করতে পারে না, নিজের ক্ষুধা দাবি করে আর মানুষকে জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে, আপনি তার শাস্তি দেন। আর ফেরাউন দিনের বেলা নিজের ক্ষুধা বলে দাবি করে, রাতের বেলা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে কই, আল্লাহ গভীর রজনীতে সে জঙ্গলার মধ্যে চলে যায়, যাইয়া আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ ও আল্লাহ আপনি আমারে দুনিয়ার মধ্যে বাদশাহীরা দান করেন, আর মরার সাথে সাথে যত অত্যাচার আছে, যত অপরাধ আছে, যত ধরনের আপনার বিচার আছেন আপনি আমার করবেন, কোনো সমস্যা নাই। এই কথা বলে বলে এই ফেরাউন আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্না করে। আর আমাদের নবী রহমাতুল লিল আলামিন নবী জানাইয়াছেন, কোন বান্দা যদি চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি আল্লাহ তাআলার দরবারে কান্না করি, নবী জানাইছেন ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তিনি চোখের পানি ধরে রাখতে পারতেন না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে তিনি চোখের পানি ধরে রাখতে পারতেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, চোখের পানি ধরে রাখা যাইত না। প্রশ্ন করা হইল, হে সাহাবায়ে কেরাম, আপনারা চোখের পানি ধরে রাখতে পারেন না, কবরের পাশ দিয়ে যাওয়ার পরে কারণ জানতে চায়। হযরতে আবু বকর বলেন, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না ওই কারণে আমার মনে হয় কবরের মধ্যে কত আযাব আর গজব হবে, এই কবরের মধ্যে কত শাস্তি না হয়ে যাবে। এই কথা বলে বলে হযরতে আবু বকর কান্না করতেন, হযরতে উমর কান্না করতেন, হযরতে উসমান বিন নুরাইন কান্না করতেন। আপনার আমার নবী জানিয়েছেন, এই চোখের পানির বদলতে মানুষ ওলি আউলিয়াতে পরিণত হয়ে যায়। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়ায় সবই রবে, সবই রবে যে অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বেশি বেশি করে আল্লাহর দরবারে কান্না করতেন, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেন। আল্লাহ তাআলার দরবারে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া যাইয়া কান্না করতেন, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে কান্না করতেন। মুসলমান বাবা ভাইরা, যে কোনো অবস্থায় থাকি না কেন বেশি বেশি করে কান্না করতে হবে, কম কম করে হাসতে হবে, বেশি বেশি করে কান্না করতে হবে। আল্লাহ তাআলার দরবারে জীবনের গুনাহ কথা করা স্মরণ করে কান্না করতে হবে, কম খাইতে হবে, কম ঘুমাতে হবে, বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে ইবাদত করতে হবে। আর আল্লাহর পয়গম্বর জানিয়েছেন, বান্দার চোখের পানি জাহান্নামের আগুন পর্যন্ত নিবায়া দিতে দেরি করে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বান্দা যখন আল্লাহর দরবারে কান্না করে জাহান্নামের আগুন আল্লাহরে কয়, আল্লাহ
আমি জাহান্নামে দুনিয়ার সকল কিছু তুমি দিবা, কিন্তু তোমার মহব্বতের বান্দার চোখের পানি আমি জাহান্নামে দিবা না, আমি সহ্য করতে পারি না। আমি বান্দার চোখের পানি পাইলে জাহান্নামের আগুন ঠান্ডা হইতে দেরি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জন্য যেন বেশি বেশি করে আল্লাহ তাআলার পক্ষে থাকতে পারি এবং আল্লাহ তাআলার দরবারে যেন বেশি বেশি করে কান্না করতে পারি এবং জীবনের গুনাহ মাফ চাইতে পারি। আমিন আমিন। আসসালামু আলাইকুম।